একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুন্দর ছিলেন না, ছিলেন কুচকুচে কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল। আর যিনি ছিলেন একেবারেই গরিব, বংশমর্যাদা বলতে কিছুই ছিল না। এই সাহাবী আমার নবীজি একদিন যখন মদিনা মুনাওয়ারার মধ্যে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন, ওই মদিনার সেই সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, আমি গরিব মানুষ, আমার ভালো বংশ পরিচয় নাই, এজন্য কি আমি জান্নাতে যেতে পারবো না? সুবহানাল্লাহ। এজন্য কি আমি জান্নাতে যেতে পারবো না? নবী সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তুমি কি আমার রক্তে জড়া দ্বীনের দাওয়াত গ্রহণ করো নাই? কালিমার দাওয়াত গ্রহণ করো নাই? সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি সামানিয়াতি আশহুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 8 মাস পূর্বে আমি আপনার রক্তে জড়া কালিমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। তবে জিজ্ঞেস করলেন, সাদ, যেহেতু তুমি মুসলমান হয়েছো, তাহলে তোমার জান্নাতে যেতে বাধা কি? আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সুম্মাস্তাকিম, এবং এই কালিমার উপর অটল অবিচল থাকবে, সে আল্লাহর জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। সাদ, তোমার জান্নাতে যেতে বাধা কি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত গ্রহণ করার পরে ইসলামের সকল বিধিবিধানগুলো আমি পরিপূর্ণরূপে আমার জীবন দিয়ে হলেও পালন করার জন্য আমি চেষ্টা করতেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পবিত্র সুন্নাত হলো নিকাহ, আকদুন মানে বিবাহ, কিন্তু এই সুন্নতটা আমি পালন করতে পারছি না। মদিনার ঘরে ঘরে প্রতিটা মানুষ যাদের ঘরে মেয়ে আছে, তাদের কাছে গিয়ে তাদের মেয়েটা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বললাম, কেউ তাদের মেয়েটা আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। আমার ভয় হচ্ছে এই সুন্নতটা পালন না করার কারণে আল্লাহ তাআলা আমাকে পরকালে জান্নাত দেন কিনা। সুবহানাল্লাহ। কোন একটা সুন্নাত পালন করা, বিয়ে করা হলো কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। আল্লাহ রাসূল বললেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার পবিত্র একটা সুন্নাত। ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ইচ্ছা করে বিবাহ বয়কট করবে, বিবাহ করবে না, আল্লাহ রাসূল বললেন সে আমার উম্মত। নবী বললেন, তুমি কি হাল আরাফতা আমর ইবনুল ওয়াহাব আল কারশি? সাদ, তুমি কি আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে চিনো? হাদিস শরীফের মধ্যে এসেছে, সাইয়্যিদু বনি সাকিফ, তিনি ছিলেন বনি সাকিব গোত্রের একজন সর্দার। তার একটা মেয়ে ছিল যিনি ছিলেন অত্যন্ত রূপসী সুন্দরী, যাকে মদিনা মুনাওয়ারায় এক নামে চিনে হুরে মদিনা। সুবহানাল্লাহ। কন্যা অত্যন্ত সুন্দরী একটা মহিলা। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনি না। নবী বললেন যে তুমি তার বাড়িতে যাবে, তার বাড়িতে গিয়ে যখন তার বাড়ির দরজা মধ্যে করাঘাত করবে, করাঘাত করার পরে আস্তে আস্তে করআন রাকিকা, জোরে জোরে নাড়া দিবা না, আস্তে আস্তে নাড়া দিবা। কারো বাড়িতে গেলে সালাম দেবে, আগে সালাম দিবে, এরপর আস্তে করে দরজা নাড়বে। ভিতর থেকে দরজা খুলে যখন তোমার পরিচয় জানবে, তখন তুমি এই কথাটা বলে দিবে যে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাতাতাকুম। সুবহানাল্লাহ। কন্যা, এর মানে তোমার সুন্দরী কন্যার সাথে আল্লাহর নবী তোমার মেয়েকে আমি সাদের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে বের করে তিনি চলে গেলেন বনি সাকিব গোত্রের সর্দার সেই আমর ইবনুল ওয়াহাব আল কারশির ঘরের মধ্যে গিয়ে ফাকরা ইল বাবা কোরআন রাকিকা, আস্তে আস্তে করে দরজাটা নাড়া দিলেন। ভিতর থেকে প্রশ্ন আসমান, কে? সাদ উত্তর দিলেন, আনা সাদ, আমি সাদ। ফাফাতাহাল বাব, দরজা খোলা হলো। দরজা খোলার পরে আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাতাতাকুম, আল্লাহর নবীজি আপনার সুন্দর মেয়ের সাথে আমি সাদের বিয়ে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ আমার নবীরই দিয়ে। মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, আমরা সকলে বলি আমিন। হাজরিন, কোরআনুল কারীমের আলোচনা যত শুনবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার হৃদয়ের মধ্যে ইমানের নূর, ইমানের ফাওয়ার তত বেশি বৃদ্ধি করে দিবেন। আরো জোরে বলেন না। এবং আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা
তত বেশি বৃদ্ধি করে দিবেন বলি সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে তাকানো এটা হলো ইবাদত বলি সুবহানাল্লাহ। যে আন-নাজরু ফি সালাসাতি আশিয়া ইবাদা, তিনটি জিনিসের দিকে তাকানো এটি হলো ইবাদত। আন-নাজরু ইলাল মুসহাফ, কেউ যদি কোরআন পড়তে নাও পারে, যদি কোরআনের মধ্যে এই কালো কালো অক্ষরগুলোর দিকে তাকায়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাসতামিউ, তোমরা চুপচাপ আল্লাহর কোরআনের আলোচনা শোনো, আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করা হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, মনে থাকবে তো ইনশাআল্লাহ, তাহলে আন-নাজরু ইলাল মাসহাব ইবাদা, কোরআনের অক্ষরের দিকে তাকায় থাকা এটা ইবাদত। 2 নাম্বার আন-নাজরু ইলাল কাবা ইবাদা, কাবা শরীফের দিকে তাকানো এটাও ইবাদত। মুজামে তবরানির একটি হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহর নবীজি বলেছেন ইশরুনা লিন-নাজিরিন, কাবা শরীফের মধ্যে প্রতি মুহূর্তে 120টি করে রহমত নাজিল হয়। আটু জোরে বলেন। তোর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন যে এই সিত্তুনা লিত-তাইফিন, যারা তাওয়াফ করে আল্লাহ তাবারাকা তাআলা 120টি রহমতের মধ্যে 60টি রহমত তাদেরকে দান করেন যারা তাওয়াফ করে। 2 নাম্বার ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, যারা কাবার আশেপাশে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় 40টি রহমত নাজিল করেন। আর 20টি রহমত ওয়া ইশরুনা লিন-নাজিরিন, যারা কাবার দিকে বসে শুধু কাবার দিকে এক নজরে তাকিয়ে থাকে আল্লাহ তাদের আমলনামায় 20টি করে রহমত নাজিল করে দেন বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু ফি ওয়াজহিল ওয়ালিদাইন, কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে একবার যদি রহমতের নজরে তাকায় আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, কোন একজন নেককার সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে একবার যদি রহমতের নজরে তাকায় আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একই ঘরের মধ্যে সন্তান এবং পিতা মাতা বাস করে, প্রতিদিন তো সন্তানের সাথে পিতামাতার অনেকবার দেখা হয়, সন্তান কতবার তার পিতামাতার দিকে তাকায়, যদি প্রতিদিন সন্তান পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায় আল্লাহ নবীজি বললেন আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। কুরআনুল কারীমের অক্ষরের দিকে তাকানো ইবাদত, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা ইবাদত, পিতা মাতার চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত বলি সুবহানাল্লাহ। হাজরিন, আমরা আজকে আলোচনা শুনব সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমা থেকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল আহজাব এটি নাজিল করেছেন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা আদর্শ এবং নবীজির শান মান আজমত হুরমত কদর তাজিম তাকরিম এই বিষয়গুলো নিয়ে আল্লাহ সূরাতুল আহজাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার 21 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা রেখেছেন
সর্বোত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না। আদর্শ হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য আল্লাহ তাবারাকা তাআলা রেখেছেন সর্বোত্তম জীবন আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে নাজাত পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, সে যেন বেশি বেশি করে আল্লাহ তাবারাকা তাআলার জিকির করে। বলি সুবহানাল্লাহ। আমরা কে কে আল্লাহকে পেতে চাই, পরকালকে পেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলে আমিন। নাযালাত ফি মদিনাতিল মুনাওয়ারা, এই আয়াতে কারিমা নবীজি যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন আল্লাহ তাবারাকা তাআলা এই আয়াতে কারিমা হিজরতের পরে নাজিল করেছেন। নবীজি যখন মক্কার কাফের মুশরিকরা নবীজির উপর অকথ্য নির্যাতন, সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন কোনোভাবে আর শেষ নাই, তখন আল্লাহ তাবারাকা তাআলা একটি মুহূর্তে নবীজিকে হিজরত করার জন্য অনুমতি দিলেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। সুবহানাল্লাহ। কিছু সাহাবায়ে কেরামদেরকে হাবশায় পাঠালেন, পরে হাবশা থেকে তারা মদিনা মুনাওয়ারায় গিয়েছিল। মদিনা মুনাওয়ারার ইহুদিদের ছিল, তাদের কাবিলা গোত্রগুলো ছিল ইহুদি গোত্র, কিন্তু সেই ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে নাই। যে মক্কাবাসী নবীজিকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছিল, মদিনাবাসী সেই পেয়ারা নবীকে তারা রিসিভ করেছিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। তারা নবীজিকে রিসিভ করেছিল, তালাআল বাদরু আলাইনা, আমাদের কাছে আজকে এক পূর্ণিমার চাঁদ আগমন করেছে। মিন সানিয়াতিল বিদা, সানিয়াতিল বিদা থেকে, ওয়াজাবা শুকরু আলাইনা, এই পূর্ণিমার চাঁদকে পাওয়ার পর, এই নবীকে পাওয়ার পর আমাদের জন্য অত্যাবশ্যক হলো আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলেন, আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নাযালাত হাযিহিল আয়া ইনদা গাজওয়াতি খান্দাক। নবীজি যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, আমার নবীজির উসওয়ায়ে হাসানা, আদর্শ, আমার নবীজির চালচলন, কথাবার্তা, আদব কায়দা, সিরাত সুরত দেখে মদিনার অসংখ্য অগণিত ইহুদিরা আমার নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হওয়া শুরু হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এদিকে মদিনার দুইটি গোত্র, একটি গোত্রের নাম হলো বনি নজির, আরেকটি গোত্রের নাম হলো বনি কাইনুকা। মনে থাকবে তো, বনি নজির এবং বনু কাইনুকা, দুই গোত্র। এই দুই গোত্রের কিছু মুনাফিক সর্দার আছে, বিশেষ করে হুয়াই ইবনে আখতাব আল কারজি, আবুল হুকাই, বনু ওয়াইল, হামজা ইবনে কায়েস, আবু আম্মার সহকারে গোত্রের নেতৃস্থানীয় কিছু মানুষ তারা মক্কা মুকাররমায় গিয়ে আবু জাহাল অথবা সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আস ইবনে ওয়াইল, মক্কার কাফের সর্দারকে গিয়ে বলল যে মুহাম্মদকে তোমরা নির্যাতন করে তাড়িয়ে দিয়েছিলে, এখন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মদিনার অসংখ্য মানুষ তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় কি করণীয়? চক্রান্ত। এটা কি চক্রান্ত? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হলো একবারে দুর্বল। তারা চক্রান্ত শুরু করে দিল। তারা মক্কার আবু জাহাল অথবা সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, তাদেরকে বলল আপনারা একটা বিশাল বাহিনী নিয়ে মক্কা মুকাররমা থেকে আগমন করবেন, এদিকে আমরা মদিনার থেকে একটা অংশ আপনাদেরকে সাহায্য করব, মক্কা থেকে আপনারা আসবেন আর মদিনা থেকে আমরা ইহুদিরা সম্মিলিত হয়ে ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আমরা পৃথিবী থেকে নিঃশেষ করে দিব। জোরে নাউজুবিল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীতে যারা ইসলামকে নিঃশেষ করতে চেয়েছিল, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, ইসলামের কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজও যারা ইসলামের বিরুদ্ধে
কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, কারা কারা রাজি আছেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই প্রস্তাব দেওয়ার পরে মক্কা থেকে বিশাল একটা বাহিনী, প্রায় ৭,০০০-এর সৈন্য বিশিষ্ট তারা মক্কা মুকাররমা থেকে আগমন করছে মদিনার দিকে। এদিকে মদিনার ৩,০০০ বনু কাইনুকা, বনু নজির গোত্রের সহকারে ৩,০০০ ইহুদিরা তারা তাদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঠিক ওই যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। নাম শুনছেন নি আপনারা? কি যুদ্ধ? খন্দক মানে গর্ত। কি গর্ত। খন্দকের যুদ্ধের পূর্বে আল্লাহ তাবারাকা তাআলা আমার নবীজির উপরে আয়াতে কারীমা নাযিল করে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য সর্বোত্তম জীবনাদর্শ হিসাবে আল্লাহ তাবারাকা তাআলা নির্ধারণ করে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা আল্লাহকে পেতে চাও, পরকালে নাজাত পেতে চাও, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে বলে সুবহানাল্লাহ। হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, এবং হাফিজুল হাদিস আল্লামা ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, আল ইক্তিদাউ বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিতাল ওয়াস সিবাত আলাদ-দ্বীন। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় আসলেন, নবীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, তবে তাদের সংখ্যা একেবারে কম। তাদের সংখ্যা কি? একবারে কম। 10,000 সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে অস্ত্রবিহীন মাত্র অল্প কয়েকজন সৈন্য, প্রায় 3,000-এর মধ্যে, এরা কিছুই না। কথা বলেন ঠিক কিনা বলেন? তখন আল্লাহ তাবারাকা তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের দৃঢ়তার জন্য, যুদ্ধের ক্ষেত্রে, জীবন আদর্শ গ্রহণের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহ নবীজি যেভাবে দিক নির্দেশনা দিবেন, ঠিক সাহাবায়ে কেরামের ঈমানের মনোবলকে দৃঢ় করার জন্য এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আরো জোরে বলেন না। এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নবীজি হযরত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। বিশাল এক সৈন্যবাহিনী মক্কা থেকে আসছে, মদিনা থেকে আরো কিছু তারা একত্রিত হয়ে আমাদের মদিনার উপর আক্রমণ করবে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? এক সাহাবায়ে কেরাম এক পরামর্শ দিতে লাগলো। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে সাহাবী, যার নাম ছিল হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি সুবহানাল্লাহ। সালমান আল ফারিসি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটি কৌশল অবলম্বন করতে পারি। নবীজি বললেন, কি এমন কৌশল? যে আমরা গোটা মদিনার চতুর্দিক থেকে অনেক প্রশস্ত করে, গভীর করে আমরা খন্দক তথা গর্ত খনন করব, আর আমরা গর্তের ভিতরের দিক থেকে অবস্থান করব, যাতে কাফিররা এই গর্তগুলো টপকিয়ে তারা যেন ভিতরে আসতে না পারে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শটি খুব পছন্দ হয়েছিল আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, মদিনার চতুর্দিকে গর্ত খনন করা লাগবে। আল্লাহর নবীজির এই নির্দেশ পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম গর্ত খননের কাজে লেগে গেলেন। বলি সুবহানাল্লাহ। মদিনায় তো গেছেন অনেকে, গেছেন না অনেকে হজ উমরা করার জন্য? হ্যাঁ, খন্দকের ময়দানে গেছেননি? খন্দকের ময়দানে গেছেন তো। এখন এখানে যে বড় বড় গর্তগুলো খনন করা হয়েছে, প্রত্যেকটা গর্তকে এক একটা মসজিদ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এখানে সাবআ মাসাজিদ, একটা বড় একটা মসজিদ নির্মাণ করে এখানে 7টা গর্ত আছে কাছাকাছি 7টার নাম অনুসারে একটা মসজিদের নাম বানানো হয়েছে সাবআ মাসাজিদ। অনেক বড় করে একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে গর্ত খননের কাজ শুরু হয়ে গেল। মদিনার বালু, পাথরের মাটি, এগুলো এত সহজ ছিল না। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে
গর্ত খনন করা শুরু করে দিল। যেহেতু আদেশ করেছেন কে? আমার নবীজি। গর্ত খনন করা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যেখানে গর্ত খনন করতে গিয়ে বড় বড় পাথর পান আর এগুলো ভাঙতে পারেন না, তারা আমার নবীজিকে ডাক দেন। আর আমার নবীজি আল্লাহু আকবার বলে পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে শক্ত পাথরগুলো এগুলো বেগে টুকরা টুকরা হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের আন্তরিকতা দেখে নবীজি বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। ওগো আমার রব, পরকালের জীবন ব্যতীত কোনো জীবন নাই। দুনিয়ার এই জীবনটা হলো আমাদের জন্য শুধু একটা মুসাফিরখানা। ফাগফিরিল মুহাজিরিন ওয়াল আনসার। ওগো আমার রব, আপনি মুহাজির এবং আনসারদেরকে মাফ করে দেন, যারা ক্ষুধার্ত অবস্থায় থেকে আমি নবীজির নির্দেশে এই পাথরগুলো গর্তগুলো খনন করার কাজে লেগে আছে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অভুক্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় গর্তগুলো খনন করছেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজির একজন জলিলুল কদর সাহাবী মদিনা মুনাওয়ারায়, যার নাম ছিল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে বিবিকে বললেন, বিবি আমার ঘরের মধ্যে খাওয়ার কিছু আছে কিনা? নবীজি যেই কষ্ট করছেন ক্ষুধার্ত অবস্থায়, নবীজির কষ্ট আমি সহ্য করতে পারছি না। বলি সুবহানাল্লাহ। ওনার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম বলল, আমাদের ঘরের মধ্যে 100 খেজুর মানে 4.5 সের খেজুর, 100 আটা মানে 4.5 সের আটা এবং ছোট্ট একটা মোটা তাজা বেড়া, এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই নেই। স্বামী বললেন, এই আটাগুলোকে খমির করো আর বেড়াটাকে জবাই করে দাও। বলি সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা হয়েছে, আপনি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার ঘরের মধ্যে একটু তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মুহূর্তের মধ্যে তিনি ঘোষণা দিয়ে দিলেন, ও খন্দক খননকারী আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার কলিজার টুকরা সাহাবী জাবের তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে। আটা হলো কদ্দুর? 4.5 সের আর ছোট্ট একটা বেড়া, আর খন্দক খনন করতেছে প্রায় 1000 সাহাবী। সুবহানাল্লাহ কোন। এবার তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় মনে হয় যেন কি আসমান ভেঙে পড়লো। এত মানুষকে আমি কিভাবে খাওয়াবো, কিভাবে মেহমানদারি করব? আল্লাহর নবীজি সবাইকে দাওয়াত দিয়ে বললেন, চলো আমরা জাবেরের বাড়িতে এই মুহূর্তে যাব, মেহমানদারি গ্রহণ করব। আল্লাহর নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বললেন, উনি একেবারে চেহারার দিকে তাকাইয়া, যদি আপনার ঘরে মেহমানদারির ব্যবস্থা আছে 10 জনের, মেহমান যদি 50 জন আসে, আপনি একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন না? একটা ইতস্তবোধের মধ্যে পড়ে যাবেন। উনিও খুব পেরেশানির মধ্যে পড়ে গেছেন। বড় জোর 8-10 জনের খাবার আছে, সেখানে 1000 সাহাবী তার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। সুবহানাল্লাহ। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে বললেন, তুমি চিন্তিত হইও না, আমি যাওয়ার আগ পর্যন্ত যে খমির বানাইছে, খমিরগুলো দিয়ে যেন রুটি না বানায় এবং গোশত যেন চুলার মধ্যে না চড়ায়। নবীজি ওই গোশতের মধ্যে সামান্যটুকু একটু থুতু মুবারক দিয়ে বরকতের জন্য দোয়া করলেন, আর সেই গোশতটা পাকানোর জন্য বললেন, আর ওই রুটির খমিরের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। আশেপাশের মহিলাদেরকে ডাকা হলো, তারা রুটি বানাইতে লাগলো। রুটি বানানো হচ্ছে, এদিকে গোশত পাক হয়ে গেল। আল্লাহর নবীজি নিজের হস্ত মোবারক দিয়া তিনি নিজেই গোশতগুলো পরিবেশন করছেন সাহাবায়ে কেরামের মধ্যে। বলি সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম পরিতৃপ্তির সাথে খেলো, পেট ভরে খেলো। শেষ পর্যন্ত আল্লাহর নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলেন। আল্লাহর নবীজি খাওয়ার পরে যেই পরিমাণ রুটির খমির ছিল, এখনো সেই রুটির খমির রয়ে গেছে। যেই পরিমাণ গোশত পাতিলের মধ্যে ছিল, এখনো সেই পরিমাণ গোশত পাতিলের মধ্যে রয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত के नगाबान खुदा तुमको बनाया, उम्मत का नगाबान खुदा तुमको बनाया, ये रब मेरी आँखों में समा जाए मदीना, ये रब मेरी
मेरी आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সে ক্ষমতা দিয়েছেন। সাহাবায়ে কেরাম 1000 সাহাবায়ে কেরাম খেলো, কিন্তু শেষ পর্যন্ত তারা বস্তুগুলো শেষ করতে পারলো না। খন্দকের যুদ্ধ, ওদিকে মক্কা থেকে কাফেররা আসলো, এদিকে মদিনার সকল পৌত্তলিক ইহুদিরাও একত্রিত হলো তাদের সাথে। তারা বাইরে অবস্থান করলো, মুসলমানরা ভিতরে অবস্থান করতে লাগলো। এভাবে চলতে লাগলো দিনের পর দিন। কাফেররা ভিতরে আসতে পারে না। আল্লাহ তাবারাকা তাআলা একদিন রাতের বেলায় এত ঝড় বৃষ্টি আর ঠান্ডা নাজিল করে দিলেন, মুহূর্তের মধ্যে সকল কাফির কোথায় পালায়ন করে কোথায় চলে গেল একটু খবর থাকলো না। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন। তাহলে দিনের উপর অটল অবিচল থাকার ক্ষেত্রে, যুদ্ধনীতির ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আদর্শ গ্রহণ করবে কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। এটা ছিল খাস কথা। আর আম কথা হলো, একজন মুসলমান তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল দিক থেকে সে আদর্শ গ্রহণ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, নবীজি কিভাবে তার পরিবার পরিজনকে পরিচালনা করেছেন, নবীজি কিভাবে আমানত রক্ষা করেছেন, আল্লাহর নবীজি কিভাবে তার বিবিদের সাথে সুন্দর আচরণ করেছেন, ব্যবহার করেছেন, আল্লাহর নবীজি কিভাবে খিদমাতুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ, উত্তম আচরণ, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের কিভাবে, আত্মীয় স্বজনের যে হক রয়েছে এটা আল্লাহর নবীজি কিভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। ঠিক বিচার ফয়সালা, রাষ্ট্র পরিচালনা, প্রতিবেশীর হক, ন্যায় নীতি, আল আদলু ওয়াল ইনসাফ, ন্যায় নীতি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুমিন আদর্শ গ্রহণ করবে আমার নবীজির কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দাড়ি রেখেছি কার আদর্শ অনুসরণে? আরে কথা কন না। মাথায় টুপি পরলাম কার আদর্শ অনুসরণে? জামা গায়ে দিছি কার আদর্শ অনুসরণে? আমরা লুঙ্গি পরেছি, পায়জামা পরেছি আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণে। একজন মুসলমান কিভাবে ব্যক্তিগত জীবনে কিভাবে আয় উপার্জন করবে, কিভাবে সে খানা খাবে, কিভাবে গোসল করবে, কিভাবে বাথরুম করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে খেতে কাজকর্ম করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে ঘুমাবে, একজন মুমিন মুসলমান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ গ্রহণ করবে আমার নবীজির কাছ থেকে। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই ব্যবসা করি, ব্যবসা করতে গিয়ে ব্যবসার সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা সামনের অংশের মধ্যে ঝুলাই রাখি। কথা কোন? তরকারি দোকানের মধ্যে যাইবেন, ভালো ভালো সুন্দর তরকারিগুলো উপরে দিয়ে রাখি দিই, আর ফসাগুলা একটু নিচে রাখি দিই। কিন্তু মাপবার সময় ওইখান থেকে একটা দিব, ভিতরের থেকে দুইটা দিবে না। এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে এমন আদর্শ শিখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির মদিনার বাজারের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি কাপড় বিক্রি করতেন, মানে মুসলমানদের যিনি বিভিন্ন রকমের কাপড়, চাদর এগুলো বিক্রি করতেন, কম্বল বিক্রি করতেন। তো ওই মদিনার দোকানে যেহেতু ইহুদিরা ছিল, বেশিরভাগ ইহুদিরাই ছিল, একজন কাস্টমার, ইহুদি কাস্টমার মুসলমানের দোকানে গেল। যাওয়ার পরে সেখান থেকে তিনি কি করলেন, একটা কম্বল খুব দেখে শুনে দরদাম করলেন। কম্বলটার দাম নির্ধারণের পরে সেই ইহুদি বললেন যে আমাকে এটা প্যাকেট করে দেন। কিন্তু মুসলমান দোকানদার তিনি বললেন, ভাই আমার একটা সমস্যা আছে, আমি আপনাকে এটা দিতে পারবো না, বরং ইজহাব ইলা আখিরিদ দোকান, আপনি পাশে একটা দোকান আছে ওই দোকানে যান, উনার কাছে সেম প্রোডাক্টটা আছে, এই দাম দিয়ে আপনি কিনবেন। ইহুদি ওই দোকানে গেলেন, গিয়ে ঠিক সেম কম্বলটা তিনি দেখলেন, দরদামও হলো ঠিক আগের দোকানদারের মতো। তিনি সেটার মূল্য পরিশোধ না করে আবার এখানে ফিরে আসলেন। ফিরে আসার পর জিজ্ঞেস করলেন, একই মাল আপনার কাছেও আছে, দরদাম হলো, কিন্তু আপনি আমার কাছে বিক্রি করলেন না, ওই দোকানদারের কাছে পাঠালেন, ব্যাপার কি? উনি কি আপনার কোনো আত্মীয় হয়? বলেন, না আমি মুসলমান, উনি ইহুদি, উনার সাথে আমার ধর্মের মিল নাই, উনার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্কের মিল নাই। তবে আমি দেখলাম আর সারাদিন যাবৎ আমি সকাল থেকে অনেক বিক্রি করেছি, এটি হুইচ ইজ এনাফ ফর মাই অ্যান্ড ফর মাই ফ্যামিলি, এটা আমার জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট। আজ বিকাল বেলায় আমি ঘরে যাওয়ার সময় বাজার থেকে আমি ব্যাগ ভরে খরচ নিতে পারবো, কিন্তু সকাল থেকে দেখলাম আমার ইহুদি ভাইটা 1 টাকাও সে বিক্রি করতে পারে নাই। তারও তো পরিবার আছে, তার ছোট্ট ছোট্ট সন্তান আছে। বিকাল বেলা যদি সে খালি হাতে ঘরের মধ্যে যায়,
তার সন্তানগুলোর মন খারাপ হয়ে যাবে। এই বিষয়টা আমাকে খুব আঘাত করেছে। এজন্য আমি বলেছি উনার থেকে আপনি খরচটা কিনেন, যাতে করে উনি কিছু সামান নিয়ে খরচ নিয়ে যেন ওনার বাড়িতে যেতে পারে। বলি সুবহান। আটো জোরে বলেন না। বলে এটাই কি আপনাদের ইসলামের আদর্শ? বলে হ্যাঁ, এটাই আমার নবীজি আমাদেরকে শিখাই গিয়েছেন। তখন সেই ইহুদি ওই দোকান থেকে সামান কিনে এনে, যদি আপনাদের ইসলামের আদর্শ এমনই হয়ে থাকে তাহলে আজ থেকে আমি সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলি সুবহান। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান হয়ে মুসলমানের সাথে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণের সব কিছু বাদ দিয়া মুসলমান হয়ে চুরি ডাকাতি করি কি করি না, চিন্তাই আসেনি, ধোকাবাজি, মানুষের উপর জুলুম নির্যাতন আছে কি আসে না? কথা বলেন। আল্লাহর নবীজি বলছেন, জেনে রাখো, যারা অন্যায়ভাবে একজন মুসলমানের বা একটা মানুষের 1 বিঘাত, শিবরান মানে বিঘাত, দৈর্ঘ্যে এবং প্রস্থে 1 বিঘাত যদি কেউ কারো সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নেয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে 7 আরদিন, এই 7 জমিন তার কাঁধের মধ্যে চাপাইয়া দিবে। জোরে বলেন না। কয় কেজি আমরা আপনারা আলগাইতে পারেন? 7 জমিন তার কাঁধের মধ্যে আল্লাহ চাপাইয়া দিবেন। বলি নাউজুবিল্লাহ। হাজিরিন, তাহলে আমরা বুঝলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আদর্শ গ্রহণ করব কার থেকে? নবীজির থেকে। বলেন না কার থেকে? নবীজির থেকে। সুন্নাত, আমরা যে বলি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াত এটা লফজে মুরাদিফ মানে সিনোনিম ওয়ার্ড, সমর্থবোধক শব্দ হলো উসওয়াত আই সুন্নাত। সুবহানাল্লাহ। কোন সুন্নাত? এই সুন্নাত গ্রহণ করব আমরা নবীজির থেকে। সুন্নাত কি? আল্লাহর নবীজি বলে গেছেন সুন্নাত হলো মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীজি এই দুনিয়াতে চলাচল করার জন্য, বসবাস করার জন্য, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য যেই জীবন আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সেই জিনিসটার নাম হলো সুন্নাত। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি উম্মতের ফিতনার সময় আল্লাহর নবীজির একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহর নবীর সুন্নতকে, একটা সুন্নতকে সম্মান করার কারণে তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সুন্নতের কি দাম, কি মর্যাদা! উম্মতের ফিতনার সময় যদি কোনো একজন উম্মত যদি আল্লাহর নবীজির একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজির একটা সুন্নাত ছিল, আমার নবীজি নিজের হুজরা মুবারকের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহ পাক নবীজির উপর তাহাজ্জুদের নামাজ পড়া ওয়াজিব করেছিলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়াকে ওয়াজিব করে দিয়েছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজি নিজের হুজরাতে ফজরের সুন্নাত পড়ে ফজরের জামাতের ইমামতি নবীজি করতেন। আর সেই মুসল্লার মধ্যে বসে আল্লাহর নবীজি সূর্য উদয়ের আগ পর্যন্ত বসে থাকতেন, জিকির আজকার করতেন। এরপরে আল্লাহর নবীজি ইশরাকের নামাজ আদায় করতেন। বলি সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর নবীজি যেইভাবে আমল করতেন, আজ থেকে 15-20 বছর আগে এলাকার মধ্যে এমনও ঘর রয়েছে যে ঘরের মধ্যে নামাজের আলাদা একটা চৌকি থাকতো। কথা কোন? নামাজের আলাদা একটা চৌকি থাকতো। আগের দিনে এসে মানুষ সেই নামাজের চৌকিটা খুঁজতো, আর এখন খোঁজে ওয়াইফাই পাসওয়ার্ড, মোবাইলের চার্জার। কথা কোন? ঠিক কিনা? ওয়াইফাই পাসওয়ার্ড, মোবাইলের চার্জার খোঁজে। শুনে রাখেন, সেই মহিলারা তাহাজ্জুদের নামাজের সময় সেই চৌকির মধ্যে উঠতো, আর ইশরাকের নামাজ পড়ে তারা সেই চৌকি থেকে নামতো। কথা বলেন ঠিক কিনা? আর আজকে অনেক মহিলা আছে, প্রায় 100-র মধ্যে 95 জন মহিলা আছে যারা ঠিকভাবে নামাজ তো পড়ে না। ইশরাকের মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ যে আছে, এই নামাজ সম্পর্কেও তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, মান সাল্লাল ফাজরা বিজামাআ সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, ফজরের নামাজ পড়ে ওই মুসল্লার মধ্যে বসে আল্লাহর জিকির আজকার করবে, নবীজির উপর দুরূদ পাঠ করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, হাত্তা তাতলুআ শামস, পূব আকাশে সূর্য উদয় হওয়া পর্যন্ত
যে ব্যক্তি জিকির আজকার করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সূর্য উদয়ের 14 কিংবা 17 মিনিট পরে যেই ব্যক্তি 2 রাকাত কিংবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সে আদর্শ এগুলো গ্রহণ করতে রাজি নাই। তাহলে নবী বলেছেন, যেই ব্যক্তি আমার উম্মতের ফিতনার সময় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ তাবারাকা তাআলা তার আমল নামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আদর্শ রেখেছেন আমার নবীজির মধ্যে, আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কিনা? আরে কথা কোন, নবীরে ভালোবাসেননি? ইনশাআল্লাহ কোন যাইতো না, অবশ্যই ভালোবাসি। আরে কথা কোন, অবশ্যই কি করি? ভালোবাসি। নবীর ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব আছে কিনা? কোনো কিছুই সম্ভব নয়। আল্লাহর নবীজি বলেছেন, জেনে রাখো, শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট তোমার ধন সম্পদ, জায়গা জমিন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, সবার থেকে আমি নবী সবচেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলে সুবহান। জামিউস সগীর সুনানে দাইলামির মধ্যে একটি হাদিস এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বৈশিষ্ট্য শিক্ষা দিবা। তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তোমার সন্তান যখন চলাফেরা করতে শিখবে, ওই ছোট্ট অবস্থায় তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হুব্বে নবিয়িকুম। তোমার নবীকে, নবীর পরিচয় তোমার সন্তানকে শিখাইবা। আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের সন্তানেরা বড়জোর নবীর নাম পারবে, নবীজির মার নাম পারবে না, বাবার নাম পারবে না। নবীজির কয়জন ছেলে সন্তান ছিল, কয়জন মেয়ে সন্তান ছিল, আশারায়ে মুবাশশারা, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম আমার আপনার সন্তানেরা আজকে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেট টিমের কয়জন প্লেয়ার, এক নিঃশ্বাসে সবার নাম বলে দিতে পারবে? দেখো না, হ্যাঁ, ওই আর্জেন্টিনার ফুটবল দলের কতজন খেলোয়াড় আছে, এক নিঃশ্বাসে সব বলে দিবে। আগেকার দিনে কি সুন্দর করে মুরব্বীরা কাসিদা পড়তো, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। কি সুন্দর করে কাসিদা পড়তো। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা কানের মধ্যে হেডফোন দিয়ে রাখে। আদব কায়দা তো আজকে একবারেই নাই। মুরব্বীদেরকে দেখলে আগে আমরা দাঁড়াই থাকতাম, মুরব্বীরা গেলে আসতে সালাম দিতাম, নিচের দিকে তাকাই থাকতাম, এরপর হাঁটতাম। মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নেমে তাদেরকে সম্মান করতাম, মর্যাদা করতাম। আজকে আমাদেরকে দেখেন, এই যে চেয়ারের মধ্যে বসছি, এগুলো ওস্তাদদের খেদমত করার কারণে, মুরব্বীদের দোয়ার কারণে আজকে এই অবস্থায় আল্লাহ নিয়ে এসেছেন। আমি যখন সার্সিনা পড়তাম, আমি বর্তমান 22 প্রিন্সিপাল হুজুরের খেদমত আমি করতাম, আমরা খেদমত করতাম, হুজুরের পাশের রুমে ছিলাম। হুজুরের ওজুর পানি, গোসলের পানি, ইস্তেনজার পানি, জামা কাপড় ধুয়ে দেওয়া, মাথার মধ্যে রাতের বেলায় শুইলে সরিষার তেল দিয়ে পানি দিয়ে দেওয়া, হাতের তালুর মধ্যে, পায়ের মধ্যে হুজুরের ঘুম আসার জন্য আমরা কত খেদমত করতাম। হুজুরের জুতাগুলো নিজের মুখের মধ্যে রাখতাম। আল্লাহ সে খেদমতের বরকতে আজকে 2-4টি কথা বলার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। আজকে আদব নাই, আদব দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর নবী হলেন আদবের নবী, আল্লাহর নবী হলেন আদবের নবী। নবীজি বললেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, সুতরাং এই আদব আমার উম্মতের জন্য কতই না উত্তম শিষ্টাচার। বলে সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে পরিবার পরিজন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমার পরিবার পরিজন, আগামী সোমবার দিন মনে হয় আমি দুনিয়ার সফর শেষ করব। সুবহানাল্লাহ কোন, দুনিয়ার সফর শেষ করব। তোমাদের কাছে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত থাকবে। আল মুনতাখাব সিয়ারের মধ্যে, সিয়ার কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে। আবু বকরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন, শুনে রাখো, জেনে রাখো, আমার পরিবার পরিজন, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে সুন্দর করে গোসল দিবা, আমাকে কাফন পরাবা, কিন্তু তোমরা আমাকে কেউ কবর দিবা না, আমার জন্য কেউ কবর খনন করবে না। পরিবার পরিজন বলল, আবু বকর
আপনি কি আবু বকর, আপনি কি আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি আবু বকর, আপনি এটা কেমন কথা বললেন যে আপনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আপনাকে গোসল দিবে, কাফন পরাবে, কিন্তু আপনাকে দাফন না করবে? আবু বকর চোখের পানি ফেলে তিনি বললেন, আমি আমার দুইজন কন্যা, আমি আমার একজন কন্যাকে আল্লাহর হাবিবের কাছে বিয়ে দিয়েছিলাম, গোটা জীবন ভর আল্লাহর হাবিবের সাথী ছিলাম, সাথে সাথে ছিলাম, নবীজির খেদমত করেছি। আমার জীবনের বড় একটি আশা, আমি চাই আমার নবীজির পাশে একটু শোয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। নবীর পাশে যে আমি শুইব, আমি তো নবী থেকে অনুমতি নিই নাই, তাহলে কেমন করে নবীজির রওজার পাশে আমি থাকবো? আমি যদি তোমাদেরকে আদেশ করি, তোমরা অবশ্যই আমাকে নবীর পাশে কবর দিবে, কিন্তু এটা কখনোই নবীর অনুমতি ব্যতীত এটা আদর্শ হবে না। এজন্য আমি তোমাদেরকে বলছি, আমার মৃত্যুর পর আমাকে সুন্দর করে গোসল দিবা, কাফন পরাইয়া আমার লাশটা নিয়া নবীজির রওজা মোবারকের পাশে রাখবা, আর নবীজিকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার সাথী ছিল, বন্ধু ছিল, নবী গো, আবু বকরের খুব ইচ্ছা আপনার পাশে একটু থাকার জন্য, কিন্তু আপনি যদি অনুমতি না দেন, তাহলে আবু বকরকে আপনার পাশে না রেখে তিনি বলেছেন জান্নাতুল বাকিতে দাফন করার জন্য। বলে সুবহানাল্লাহ। আবু বকরের যখন জানাজা হয়ে গেল, ওনার কফিনটা যখন নবীজির রওজা মোবারকের পাশে রাখা হলো, আবু বকর কফিনটা রেখে যখন পরিবার পরিজন বলছেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার পাশে থাকতে চায়, নবীজি আপনি যদি অনুমতি দেন। আল্লাহ নবীজির রওজা মোবারকের মধ্য থেকে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল, আউসিলিল হাবিব ইলাল হাবিব, আউসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও, বাধা দিও না, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও। এরপরে নবীজির রওজার মোবারকের পাশে আবু বকরের জন্য কবর খনন করা হলো এবং সেখানে তাকে দাফন করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আমার জীবদ্দশায় কোনোদিন আমি নবীর সাথে বেয়াদবি করি নাই, সুতরাং আমার মৃত্যুর পরেও আমি নবীজির সাথে বেয়াদবি করতে পারবো না। সুবহানাল্লাহ। কোন কেমন আদর্শ নবীর থেকে গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীর থেকে আদর্শ গ্রহণ করেছেন। আজ আমরা মুসলমান হয়ে আমার সেই নবীকে আমরা দূরে সরাইয়া রাখছি। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা যা উপার্জন করি, কয়জনের উপার্জন আজকে হালাল আছে? আমরা অনেকেই সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, মিথ্যার সাথে সম্পৃক্ত, ধোঁকাবাজির সাথে সম্পৃক্ত, অপরের হক অন্যায়ভাবে খাওয়ার সাথে সম্পৃক্ত। ভাই বাপ মারা যাওয়ার পরে ভাই বোনের সম্পত্তি দেয় না, এমন আছে না নাই? অনেক বাবা জীবিত থাকতে অন্যায়ভাবে বেইনসাফির সাথে বাবা ছেলেদের নামে সম্পত্তিগুলো দিয়ে যায়। কত বড় জুলুম করলো নিজের আপন অরুণজাত কন্যার সাথে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সম্মুখীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জীবন আদর্শ নিজেদের জীবন দিয়া আল্লাহর নবীর থেকে উসওয়ায়ে হাসানার অনুসরণ করার জন্য তারা সব সময় চেষ্টা করতেন। মদিনা মুনাওয়ারায় সুবহানাল্লাহ কন্যা, এই গ্রামের সর্দার যিনি, বড় মাতাব্বর যিনি, অথবা এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি, উনারও ক্ষমতা নাই, একজনের অনুমতি ছাড়া উনার মেয়েটাকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর নবীকে আল্লাহ সেই অনুমতি দিয়ে দিয়েছেন। এই জন্য নবীর একটা নাম ছিল মুখতারে আলা। সুবহানাল্লাহ কন্যা। এখন আমর ইবনুল ওয়াহাব আল কারশি তিনি চিন্তা করলেন, আমি মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমি মদিনার সর্দার, একটা গোত্রের সর্দার, বিশাল ব্যাপার, আমার মেয়েটা এত সুন্দর, আর সাদ যার কাছে নবী মেয়ে বিয়ে দিছে এত সুন্দর নয়, কুচকুচে কালো, চেহারায় বসন্তের দাগ, গর্ত পড়ে আছে, গায়ের মধ্যে যে জামা এটি স্মার্ট নয়, আনস্মার্ট, সুন্দর নয়। তখন তিনি কি করলেন? ফারাদ্দুহু রাদ্দান কাবীহা, একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দরজাটা বন্ধ করে দিন। বন্ধ করে মানে ওনাকে তাড়াই দিছেন। ভিতর থেকে মেয়ে এতক্ষণ পর্যন্ত সাদের সাথে উনার বাবার যে কথোপকথনগুলো হচ্ছে এটি উনি শুনলেন। মেয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছে? বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ একজনকে পাঠাইছে, যে অত্যন্ত কালো, কুচকুচে কালো, সাদ নামের, তার সাথে তোমাকে, তোমার মতো এত সুন্দর মেয়েকে নবী বিয়ে দিয়ে দিয়েছে। তখন মেয়ে বলল, ইয়া আবা, মেয়ে ছিল অত্যন্ত ধার্মিক, আল্লাহওয়ালা, হে বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে পাত্র করে আমার কাছে পাঠালেন, আমি তার কাছে
কাছে আমার জীবনটা সঁপে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবনটা সঁপে দিলাম। আর আপনি তাকে তাড়িয়ে দিয়ে নিজের জন্য জান্নাতকে হারাম করলেন, জাহান্নামকে ওয়াজিব করে নিলেন। এই মুহূর্তে যান নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আমার জন্য আল্লাহর হাবিব যাকে পাত্র করে পাঠাইছেন উনার সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাদ এখন আমর ইবনুল ওয়াহাব আল কারশি দরজা খুলে দৌড় দিলেন মদিনার উদ্দেশ্যে। তিনি গিয়ে দেখতে পেলেন সাদ সালামি একবারে সাহাবাই কেরামের পিছনে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আর সাদ সালামি এই অবস্থা দেখে যখন আমর ইবনুল ওয়াহাব আল কারশি তিনি ওখানে গেলেন, গিয়ে দুহাত তুলে এভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আপনি যাকে পাত্র করে আমার মেয়ের জন্য পাঠালেন, আমি তাকে ধাক্কা দিয়ে আমি বড় ধরনের অন্যায় করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাদকে ডাক দিলেন, সাদ তাল তাল, আসো, আর কাদা লাগবে না, যাও তোমার স্ত্রীর কাছে চলে যাও। আমি তোমার স্ত্রীর মোহর নির্ধারণ করে দিলাম 600 দিরহাম। সুবহানাল্লাহ। কত দিরহাম? 600 দিরহাম। সাদ বলল, নবী আপনি জানেন 600 দিরহাম তো দূরের কথা, 6 দিরহাম দূরের কথা, 1 দিরহামও আমার কাছে। নবীজি ডাক দিলেন আব্দুর রহমান ইবনে আউফকে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদের মোহরের জন্য 200 দিরহাম দাও। ফাআতাহু ওয়া জাদাহু। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 200 দিরহাম দিলেন এবং আরো কিছু বাড়াইয়া দিলেন। ওসমানকে ডাক দিলেন, ওসমানও 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়াইয়া দিলেন। এভাবে করে 3 জন সাহাবীকে নবীজি ডাক দিলেন। 3 জন সারা 600 দিরহামের বেশি দিলেন। এবার নবীজি বললেন, যাও সাদ, মদিনার বাজারের মধ্যে চলে যাও, বাজার থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ করো স্ত্রীর জন্য, এরপর তোমার স্ত্রীর কাছে চলে যাও। বলি সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজার থেকে তিনি জিনিসগুলো স্ত্রীর জন্য পছন্দ করতে লাগলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, করিরাল আইন, চোখ দাদানো জিনিসগুলো তিনি পছন্দ করছেন। যখন তিনি পছন্দ করতেছেন, ওই মুহূর্তে মদিনার গলির মধ্যে দিয়ে কে জানি শব্দ করতেছে, আন্নাফির আন্নাফির। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? যুদ্ধের আওয়াজ। কিসের আওয়াজ? যুদ্ধের আওয়াজ। আজকে বনি আদম, আজকে উম্মতে মুহাম্মাদি দৈনিক 5 বার নামাজের আজান শুনি আমরা, কিন্তু আমরা জিহাদের শব্দ শুনি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীজি সেই মদিনার জিন্দিগির 13 বছরে প্রায় 87টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। বলি সুবহানাল্লাহ। হাজরিন, আজকে আমরা যুদ্ধের আওয়াজ শুনি না, নামাজের আওয়াজ শুনে আমরা ঠিক মতো না মসজিদে যাই, নামাজ পড়ি না। তিনি যখন আন্নাফির যুদ্ধের আওয়াজ শুনলেন, ফারাফা রাসাহু ইলাস সামা, মাথাটা আসমানের দিকে উঠালেন আর আল্লাহর কাছে শপথ করলেন, ইয়া রব্বি, ওগো আমার রব, আপনার কাছে শপথ করে বললাম, এই 600 দিরহামের বেশি আমার কাছে যে মুদ্রাগুলো আছে, 1টা দিরহামও আমি আমার স্ত্রীর জন্য খরচ করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাবেন আর আমি স্ত্রীর সাথে বাসর করতে যাব, এত বড় স্পর্ধা আমার হয় নাই, আমি নবীর সাথে যুদ্ধ করতে যাব। তিনি যুদ্ধাস্ত্র কিনলেন, তলোয়ার নিলেন, লৌহবর্ম কিনলেন, ঘোড়া কিনলেন। যে লোকটা বরের সাজে সজ্জিত হয়ে স্ত্রীর সাথে বাসর করার কথা, সেই লোকটি যুদ্ধার সাজে সজ্জিত হয়ে নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক মুহূর্তে হযরত সাদ সালামি তিনি ঘোড়ার উপর থেকে শত্রুর আঘাতের কারণে পড়ে গেলেন। আর পড়ে যাওয়ার কারণে তার লৌহ বর্ম ভেঙে তার হাতটা বের হয়ে গেছে। সাহাবাই কেরাম চিনে ফেললেন উনি আল্লাহর নবীজির সাহাবী সাদ। নবীর কাছে গিয়ে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী সাদ, আপনি যাকে বাসর করার জন্য পাঠালেন সেই তো বাসর করতে যায় নাই, আপনার আদর্শ অনুসরণে সেই যুদ্ধের ময়দানে চলে এসে শত্রুর আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার নবীজি কাছে এসে তাকে নিজের কোলের মধ্যে তুলে নিলেন, নিজের জুব্বা মোবারক দিয়া সাদের এই রক্তা মাখা দুলা মাখা চেহারাটা নবীজি মুছে দিলেন। নবীজির চোখ থেকে মুক্তার দানার মতো পরিষ্কার পানি জড়িয়ে পড়তেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হঠাৎ করে তিনি হেসে দিলেন। নবীজি কিছুক্ষণ তিনি কান্না করলেন, আবার নবীজি হেসে দিলেন। আবার নবীজি সাদকে কোলে রেখে নবীজির চেহারাটা সাদের দিক থেকে আরেক দিকে ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যুবক একজন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কাঁদলেন, মুক্তার দানার থেকেও আরো সুন্দর আপনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে।
আপনি আবার কিছুক্ষণ পর মুস্কি হাসি দিলেন, এর কিছুক্ষণ পরে আপনি আপনার চেহারাটা ঘুরাই ফেললেন। এই হাদিসের ব্যাখ্যাটা কি নবী বলেন? আবু লুবাবার এই প্রশ্নের জবাবে নবী বললেন, জেনে রাখো, শুনে রাখো, আমার কলিজার টুকরা সাদ, যে বরের সাথে সে নিজের স্ত্রীর কাছে বাসর করতে যাওয়ার কথা, কিন্তু আমি নবী যুদ্ধের ময়দানে গেলাম, আমি নবীকে ভালোবেসে যুদ্ধের ময়দানে চলে এসে আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি এই তার ইসলামের জন্য এই স্যাক্রিফাইসের কারণে আমি নবীজির চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আর আমি যখন তাকে কোলে রেখে আমি যখন লক্ষ্য করলাম জান্নাতের দিকে, আমি দেখতে পেলাম আল্লাহ তাবারাকা তাআলা আমার সাদের জন্য জান্নাতের মধ্যে কত উচ্চ সুন্দর প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। তার প্রাসাদ দেখে আমি নবীজি হেসে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। মুফতি মশিউর রহমান সাহেব, মাওলানা মুফতি মশিউর রহমান সাহেব। এরপরে বললেন, ও নবী, আপনি আপনার চেহারাকে কেন ঘুরাইয়া ফেললেন? নবী বললেন, আমার সাদের যখন রুহুটা বের হয়ে যাবে, আল্লাহ আসমানের দরজাগুলো সবগুলো খুলে দিলেন। আসমানের হুরেরা আমার সাদের রুহুটাকে রিসিভ করার জন্য, তাকে জান্নাতে রিসিভ করার জন্য তারা প্রতিযোগিতা করে জান্নাত থেকে আগমন করতে লাগলেন। আর তারা প্রতিযোগিতার কারণে তাদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছিল। এই কারণে আমি নবীজি লজ্জায় আমার চেহারাটা ঘুরিয়ে ফেললাম, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শকে কেমন করে অনুসরণ করতেন। আজ আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমার মনে হয় 70% মুসলমান আজকে আমরা ফরজ গোসল করতে জানি না। কথা কোন না, 70% মুসলমান ফরজ গোসল করতে জানি না। ফরজ গোসল কেমনে করে নবী শিখাই গেছেন যে স্ত্রীর সাথে মিলেমিশার পরে তোমরা কি করবা, তোমরা দুইটা কাজ করবা। একটা হলো তোমরা ইস্তেনজা করে যেখানে নাজাসাত লেগেছে এটাকে ধুয়ে ফেলবা, এরপর তোমরা কুলি করবা গড়গড়া করে। কথা বলেন, কুলি করবা গড়গড়া করে, এবং নাকে পানি নিবা, নাকের একদম বাসি পর্যন্ত নাকের পানি নিবা। কেননা এই মুহূর্তে একটা মানুষ যদি জানাবত অবস্থায়, অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে এই দুইটা কাজ করার সুযোগ নাই। কথা কন না, কুলি করান যায়, তারে নাকে পানি দেওয়া যায়, এই দুইটা কাজ ছাড়া বাকি সব কাজ করানো যায়। এরপর আল্লাহর হাবিব বললেন, এরপর তোমরা তোমাদের সমস্ত শরীরটা ধৌত করবে, বলি সুবহানাল্লাহ। সুবহান। শুধু কুলি করলে হবে না, একবারে গড়গড়ার সাথে কুলি করতে হবে, নাকের বাসি পর্যন্ত পানি নেওয়া। এটা হলো গোসলের ফরজ। সুবহানাল্লাহ বলেন। গোসলের ফরজ 3টা। আজকে মুসলমান আমরা নবীর আদর্শ কথা গ্রহণ করব। ডান হাতের 2 সিবার আঙ্গুলের ভিতরে আজকে সিগারেট আমরা খাই, বিড়ি খাই, কিন্তু পানি খাই বাম হাত দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমাদেরকে শিখাই গেছেন কেমনে পানি খেতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বসবা, বসে ডান হাতের মধ্যে পানি নিবা, এ পানির পাত্রের দিকে তাকাইবা এখানে কিছু আছে কিনা। এরপর আল্লাহর নবী বলছেন, 1 নিঃশ্বাসে পানি খাইবা না, 3 নিঃশ্বাসে তোমরা পানি খাইবা। পানির পাত্রের ভিতরে তোমরা নিঃশ্বাস ফেলবে না। যখন পান শেষ হবে, এরপর তোমরা আলহামদুলিল্লাহ বলে পান শেষ করবে, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হয়ে নবীর আদর্শ ভুলে গেছি। আজকে ঠিকই আমরা দৈনিক ফেসবুক চালাইতে আমরা ভুলে যাই না। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে ফেসবুক চালাইতে আমরা কি করি না, ভুল করি না। দৈনিক 5 ঘন্টা 10 ঘন্টা আমরা মোবাইল চালাই, কিন্তু আল্লাহর কোরআনটা হাতে নিয়া, আল্লাহর কোরআনের কত ছোট্ট ছোট্ট সূরা আছে যেগুলো তিলাওয়াত করতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে না, একবারের জন্য 24 ঘন্টা সময় যায়। একবার আল্লাহর কোরআনটা হাতে নিয়া একটা আয়াত তেলাওয়াত করার সময় আমাদের হয় না, একটা আয়াত তেলাওয়াত করার সময় হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগে না, কিন্তু আজকে আমরা দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা মোবাইল টিপতে টিপতে ঘুমাই, আবার ঘুমের থেকে উঠে মোবাইল টিপি। কথা কন না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না, কিন্তু আমরা আজকে নবীর আদর্শ ভুলে গেছি। আজকে আমরা নবীর আদর্শ ভুলে গেছি। আগেকার দিনে মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত, আর এখন নাকের গুংরানি শোনা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? 7টা 8টা 9টা বাজে আমরা ঘুম থেকে উঠি, তাহলে বরকত কোথায় থেকে আসবে? রুজির বেড়েছে, টাকা বেড়েছে, কিন্তু মানুষের সংসার থেকে অভাব অনটন যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, এজন্য সবার কাছে আমার অনুরোধ, আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে
আদর্শ গ্রহণ করব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের মাহফিলখানা কবুল